বয়কট গ্যাংদের বলছি, এই সিনেমাটাকে বয়কট করবে বলছিলে? আমাদের প্রত্যেকের মনের কথা, প্রত্যেকের মনের কথা। এবং একটা কথা বলতে চাই ভাই, দেবের স্ক্রিপ্ট চয়েস ভাই কোন লেভেলে নিয়ে গেছে নিজেকে, আলট্রা মানে প্রো লেভেল। দেবের স্ক্রিপ্ট চয়েসে এই মুহূর্তে দাঁড়িয়ে ধারে কাছে কেউ নেই। আমরা যেটা ভাবছি, আমরা যেটা নিয়ে কথা বলছি, দেবদা সেটা বহুদিন আগে ভেবে, বহুদিন আগে সেই জিনিস নিয়ে অলরেডি মানে ভাবনা চিন্তা করছে এবং স্ক্রিপ্টিং লেভেলটাকে কোথায় নিয়ে গেছে। আজকে যেটা বাকিরা ভাবছে, দেবদা সেটা 4-5 মাস আগে ভেবে নিচ্ছে। এই ধরনের দেবের এখন স্ক্রিপ্ট লেভেল এবং নিজেকে কোথায় নিয়ে গেছে। তো এখন কথা বলবো টেক্কা নিয়ে। এই সিনেমাটার প্রথম থেকে তো ট্রেলার টিজার সব কিছুই ভালো লেগেছিলো এবং আজকে রিভিউয়ের পালা। আলটিমেটলি তার লাস্ট রেজাল্ট কেমন হয়। এবং সৃজিত মুখার্জিরও আমরা অনেক ধরে চাইছি তিনি একদম মানে পুরোনো ফর্মে ফিরুন, পুরোনোভাবে একটা কামব্যাক করুন। যে সৃজিত মুখার্জিকে দেখে আমরা বড় হয়েছি, তার থ্রিলার থেকে আমরা বড় হয়েছি, বাংলাদেশ থ্রিলার জিনিসটাকে নিয়ে আসা, সেটাকে এস্টাবলিশ করা, এটার ক্ষেত্রে সৃজিত মুখার্জির অবদান প্রচুর। তো এই সিনেমাটা কেমন লাগলো আলটিমেটলি? তো সিনেমাটা ভালো দিক খারাপ দিক দুটো দিক নিয়ে কথা বলবো এই রিভিউয়ের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো যে অনেক দূরে এসে রিভিউ করছি, বাড়ি থেকে অনেকটা দূরে এসে। তো ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। দেখো, স্টোরি নিয়ে আমি আলাদা কিছু বলবো না, কারণ স্টোরি তোমরা কী ধরনের হতে চলেছে বা গল্পের মধ্যে যে একটা কাউন্টার, একটা হস্টেজ যে রয়েছে যেখানে আমরা দেব ভার্সেস স্বস্তিকা দেখতে পারি, তোমরা তো গল্পে দেখিয়েছো। কিন্তু গল্পে এমন এমন কিছু টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে যেটা নিয়ে আই থিঙ্ক আমার মতে আলোচনা না করাই ভালো। এবং প্রত্যেকে রিকোয়েস্ট করবো, সেই স্পয়লারটা ফেসবুক টেসবুক বা কোথাও প্লিজ ছড়িয়ে দেবেন না, কারণ ওটা সিনেমা হলে দেখে আপনি চেঁচাতে বাধ্য, আপনি সিটি হাততালি মারতে বাধ্য। সৃজিত মুখার্জির থ্রিলার এতদিন পর প্রপারলি একটা দুর্দান্ত টার্ন অ্যান্ড টুইস্ট। আমি স্টোরি নিয়ে বেশি কিছু বলবো না, আমি সোজা ভালো দিক খারাপ দিকে চলে যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা বলবো, রিভিউ টিভিউ ছাড়ুন, সিনেমাটা জাস্ট গিয়ে আপনারা দেখে আসুন, তাহলে আপনারা সব কিছুর উত্তর পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা, আজকে অনেক ডার্ক সাইড দেখানো হয়েছে, মিডিয়ার ডার্ক সাইড। আমরা মিডিয়ার মানে পিআর বা ফুটেজের চক্করে কী করতে পারে, আবার মিডিয়ার কিন্তু ভালো দিকও দেখানো হয়েছে, মানে ভালো দিক খারাপ দিক দুটো দিকে দেখানো হয়েছে। কীভাবে না কীভাবে সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, সেটা আমি ডিটেলসে বলছি না। প্লাস গল্পে আপনারা পুরো গল্পটা যখন দেখবেন, প্রথমে আপনার মনে হবে যে কী রে ভাই, একটা একই প্লটে গল্পে করছে, টার্ন অ্যান্ড টুইস্ট সেভাবে দেখতে পাচ্ছি না। আমরা ট্রেলারে যা দেখেছি গল্পে তো আলাদা কিছু দেখছি না। সিনেমাটা যত লাস্টের দিকে এগোয় ভাই, শেষের দিকটা মানে শেষ 20-25 মিনিট চমকে ফমকে রেখে দিয়েছে। এবং সবথেকে একটা বড় কথা, এটা কি ভিজুয়াল। এই যে কমান্ডোরা পুরো বিল্ডিংটা আস্তে আস্তে ঘিরে ফেলছে এবং ওপর থেকে একটা ওভারটেক করার চেষ্টা করছে, চারপাশে হেলিকপ্টারের আওয়াজ হচ্ছে, এরকম ধরনের সিকোয়েন্স তোমরা বাংলা সিনেমায় কখনো দেখো নি। এবং এরকম ধরনের কনসেপ্টও বাংলায় খুব একটা তোমরা দেখতে পাবে না, খুব একটা দেখাই যাবে না। এবং দেবদা প্রত্যেকটা সিনেমায় যে যে জিনিসগুলো আমরা কথা বলতেছি, যেমন ধরুন প্রধান বা পরবর্তী খাদান বা এই কাজটা, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু মনের কথা যেটা আমরা চাইছি সেরকম ধরনের জিনিসপত্র কিন্তু নিয়ে আসছে এবং সেটাকে অস্বীকার করে লাভ নেই। এবার প্রথম যদি পারফরমেন্সের দিক থেকে আমাকে বলতে হয় ভাই, দেব মানে সবাইকে ছাপিয়ে গেছে। দেখুন, স্বস্তিকা মুখার্জি একজন ভালো অভিনেত্রী। স্বস্তিকার আমরা এর আগে দারুণ দারুণ কাজ দেখেছি, সে অন্যধারা সিনেমায় নিজেকে বহু আগে প্রমাণ করেছে, একজন মানে বলা যেতে পারে মানে জাত অভিনেত্রী, এই নিয়ে কোনো কথা নেই। দেব তাকেও মানে পুরোপুরি টেক্কা দিয়ে দিয়েছে অভিনয়। কী পারফরমেন্স করেছে দেবদার অভিনয় নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের চোখ হাঁ হয়ে যাবে এরম করেছে। ভাই কী অভিনয় করছে, এটা কোন দেব? এবং গালাগালগুলো ভাই এখানে হালকা হালকা মিউট করা হয়েছে, তোমরা বুঝতে পারবে। খুব কিছু মিউট করাই হয়নি, কিছু কিছু গালাগাল তো ডাইরেক্ট রয়েছে। যেমন একটা শর্টও রয়েছে যেখানে আর কি যে ওকে আর কি চাকরি থেকে বার করে দিয়েছে, সে আর কি ওর কাছে আর কি মানে বলতে আসছে যে আমার ওপর ভরসা রাখো। তো দেবদা বলছে তোমার ভরসা আমি গাঁড় যাকে বলে ফেললাম মারি, এরকম ধরনের ডায়লগ ভাই, মানে সৃজিত মুখার্জি ভিন্টেজ সৃজিত মুখার্জি টাইপ ডায়লগ লিখেছে দেবদার মুখে, চরম গালা। রুক্মিণীর কি পারফরমেন্স, দেবদা বলেছিল যে এই টেক্কা রুক্মিণীর খাদান হতে চলেছে, আলটিমেটলি তাই। রুক্মিণীর সোয়াগ, রুক্মিণীর পারফরমেন্স এবং ওই ক্যারেক্টারটার যে ম্যানারিজমটা, যেভাবে আস্তে আস্তে দেবের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে, হোস্টেজ ব্যাপারটাকে সামলাবার চেষ্টা করছে, সেই জিনিসগুলো দারুণ। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই জিনিসটার মধ্যে, সেটা হচ্ছে বাচ্চা মেয়েটার সঙ্গে দেবের কেমিস্ট্রি। ওকে তো কিডন্যাপ করেছে, ওর কাছে রয়েছে, ওর নিজের একটা ছেলে রয়েছে, তো আস্তে আস্তে মেয়েটার সঙ্গে যে বন্ডিংটা তৈরি হচ্ছে, একটা শর্টও রয়েছে ওটা দারুণ, যেখানে মেয়েটারকে জিজ্ঞাসা করে তুমি কি খাবে, তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদবে, এরকম ধরনের প্রশ্ন করছে আর কি। দুই নম্বর ইমোশনাল বন্ডিংটা রয়েছে। এবং যখন আর কি দেব জিজ্ঞাসা করছে তুমি কি খাবে, তো মেয়েটা অনেক কিছু খাবার বলছে, পিৎজা, বিভিন্ন ধরনের আর কি যে খাবারগুলো যেগুলো দেবের যে কালচারের আর কি মানুষ, সেই কালচার ওই সব খাবারের নামই শোনেনি। তো দেবদা বুঝতে পারছে না, যখন দেবকে জিজ্ঞাসা করছে তুমি খাবে, দেবদা আমাদের মতো করে বলছে তেলে ভাজা সিঙ্গাড়া খাবো। তো এই যে মানে একদম নিম্ন মধ্যবিত্ত কালচারের সঙ্গে যে উচ্চবিত্ত যে কালচারটাকে যেভাবে মিলেমিশে একাকার করে দিয়েছে, সেটা ভাই সৃজিত মুখার্জি পারে। বহুদিন পর সৃজিতের সংলাপে সেই ব্যাপারটা পেলাম, অনেক দিন পরে। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে গল্পের মধ্যে। প্লাস স্বস্তিকাদির পারফরমেন্সও কিছু কিছু জায়গায় অনবদ্য। আরও প্রত্যেকে, পরাণ বন্দ্যোপাধ্যায় তো ফাটিয়ে দিয়েছে, যেটুকু রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় ফাটিয়ে দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো অসম্ভব ভালো একটা কাজ হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হস্টেজ সিচুয়েশনটাকে যেভাবে দেখানো হয়েছে গল্পের মধ্যে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। এবং অপরদিকে সৃজা আরিয়ান, এরাও কিন্তু নিজের কাজ ভালো করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি আমাকে নেগেটিভ দিক নিয়ে বলতে বলা হয়, তাহলে এই সিনেমাটার ক্ষেত্রে প্রথম যেটা নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে, যে গল্পে যে টার্ন অ্যান্ড টুইস্টটা, সেটা আরও আগে একটু দরকার ছিল, সেটা অনেকটা পরে এসছে।
বা ইন্টারভেল যে ব্লকটা সেগুলো আরও এফেক্টিভ হতে পারতো বলে কোথাও গিয়ে আমার মনে হয়েছে সেটা আরেকটু ঠিকঠাক করা যেত। কারণ প্রথম হাফটা কিন্তু দারুণভাবে এঙ্গেজ, একটুখানি আপনার বোর লাগবে না। সেকেন্ড হাফের পর গল্পটা একটুখানি হালকা কিন্তু বোর লাগতে শুরু করে, যেখান থেকে আর কি ইমোশনাল যে কানেকশানগুলো আর কি করা হচ্ছে সেই জায়গাগুলো আলটিমেটলি ওই জায়গাটা স্ট্রেচ না করে গল্পটাকে আরও ইন্টারেস্টিং করা যেত, আরও গল্পটাকে আর কি মানে টার্ন অ্যান্ড টুইস্ট দিয়ে আরও সমানভাবে কিন্তু এগোনো যেত। সেটা আমার একটুখানি মিসিং মনে হয়েছিল সেকেন্ড হাফের পর থেকে। তবে শেষের দিকে সেই নেগেটিভ যে দিকটা, যেটা নিয়ে আমি কথা বললাম, যে স্ক্রিন প্লে যে টাইটের যে ব্যাপারটা, যেটা সেকেন্ড হাফের পর যতটা গল্প আর কি লাস্টের দিকে হয়ে থাকে, সেই অভিযোগগুলো আপনার আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো আলটিমেটলি খুব যে এই সিনেমাটার ক্ষেত্রে যে নেগেটিভ পয়েন্টস বা খুব যে কিছু নেগেটিভ কিছু বলার রয়েছে সত্যি কথা বলতে গেলে তা নয়। এই সিনেমাটা বেশিরভাগটাই পজিটিভসে ভর্তি, কারণ এরকম কনসেপ্টই তো বাংলায় মানুষজন দেখেনি, যে এরকমভাবে একটা হস্টেজ সিচুয়েশান, ওপর দিকে একটা কাউন্টার হস্টেজ হচ্ছে, চারপাশ থেকে কমান্ডোরা ঘিরে ধরছে, এই চরিত্রটা কিছু একটা বলার রয়েছে, এই চরিত্রটার কিছু একটা ব্যাক স্টোরি রয়েছে, সেই ব্যাক স্টোরিটা কী আদৌ আমরা যেটা ভাবছি সেটা কিনা, এরকম অনেক প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরবে। তত আর কি লাস্টের দিকে যত গল্পটা যায় তত আমরা চমকে যেতে থাকি, এবং শেষে যেটা রয়েছে সেটা ভাই দর্শক আমজনতা অ্যাকসেপ্ট করে নেবে। এবং এই সিনেমাটা যদি আমরা আমজনতা একবার দেখে না, সিরিয়াসলি সিনেমাটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এবং বর্তমান যে পরিস্থিতি, সরকারের মানে কী বলবো, বিভিন্ন যে দোনামোনা যে স্যাপারগুলো, দ্বিচারিতা যে জিনিসপত্রগুলো, সেগুলোকে যেরকমভাবে দেখানো হয়েছে গল্পের মধ্যে, কী জন্য বা কেন কিছু আমি বলবো না, কারণ সেটা একটা বড় স্পয়লার দেওয়া হয়ে যাবে। কিন্তু এটুকু বলতে পারি, তোমরা ভাই সিরিয়াসলি সিনেমাটা শেষ অবধিই দেখো, এটুকু বলতে পারি চমকে যাবে। তোমরা এমন কিছু দেখবে যেটা তোমরা ভাবতে পারো না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর যখন গানগুলো হচ্ছে, যেমন তাসের দেশ গানটা সঠিক টাইমে দেওয়া হয়েছে সিনেমার এমন একটা মোমেন্টে যেখানে সিরিয়াসলি গুজবাম্পস কাজ করছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু মোমেন্টস আর কি, যেগুলো যেমন ধরো যে গানটা রয়েছে, প্রথম যে গানটা অনুপমের এসেছিলো, তোমায় ছেড়ে যেতে পারলাম কই, সেটাও কিন্তু একটা দারুণ মোমেন্টসের মধ্যে কিন্তু রয়েছে। এগুলো কিন্তু সিনেমাটার ক্ষেত্রে প্রপারলি কিন্তু ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মতে টেক্কা দুর্দান্ত একটা কাজ হয়েছে। বাকি সিনেমাগুলো যেহেতু দেখিনি, তো এটা কি একদম মানে নাম্বার ওয়ান মুভি এটা বলে দিতে আমি রাজি নই। বাকি সিনেমাগুলো এলে দেখে বুঝতে পারবো। তবে এখনও পর্যন্ত যা দেখলাম ভাই, সিরিয়াসলি যা এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু আমার মতে ফুলফিল হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার, টেক কেয়ার।